চ্যানেল। অনেক দিন পর আবার ভয়েস ওভার করছি। তো কালকে যেহেতু জন্মাষ্টমী, আজকে ভাবলাম একটু আলপনাটা দিয়ে দিই। তো কারণ কালকে আমার পড়তে যাওয়া আছে সকালবেলা, তো এসে সময় হবে না, তাই এখনই বসে আমি আলপনাটা দিয়ে দেবো রবিবার। আর আজকে একটা নেমন্তন্ন বাড়িও আছে, তো সেখানেও একটা যাবো, মানে আমাদের ফ্যামিলি বোনের একটা বার্থডে, তো তার বাড়িও যাবো, সেটাও তোমাদের দেখাবো। আমি আজকে সকালবেলা কিছু জন্মাষ্টমীর ভিডিও শ্যুট করেছি, আর ইনফ্যাক্ট মানে কিছু ফটো শ্যুটস অ্যান্ড কিছু রিলসও বানিয়েছি। তো তোমরা সেটা মানে অলরেডি আমি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি, তোমরা যদি চাও ওটা দেখতে পারো গিয়ে। আমি ইনস্টা হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি এখানে, আর আগেও দেওয়া আছে আমার ইন্ট্রোতে, তো গিয়ে ফলো করে নাও আমাকে। তো এই যে আমি ওপরে চলে এসেছি, এই যে এখানেই এবারে পুজোটা হবে, কারণ খুব বড় করে সেলিব্রেট করছি না, মানে নর্মালি যেমন এবারে নালে ঠাকুর নামিয়ে প্রত্যেক বছর সুন্দর করে ডেকোরেট করে পুজো করি, কিন্তু এবারে এখানেই করা হবে, কারণ কারোরই খুব একটা শরীর ভালো নেই। তাই এবার আমি এখানে বসে এই যে জলটা ঢেলে নিয়েছি, আর এবারে আমি হোয়াইট ফেব্রিক কালার আর যে রেড কালারটা আছে সেইটা কিনে নিয়ে এসেছি, কারণ নাহলে ঠাম্মা একটা কি মাটির মতো গুলে দিত, ওইটা দিয়ে করতাম, কিন্তু খুব ডিসগাস্টিং ওইটা, একবারে মানে কেমন একটা চিপচিপা টাইপের। যাই হোক, আমি এখানে করতে শুরু করে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে ফাইনাল লুক, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তো আই গেস তোমরা আগেও আমার অনেকবার পরতে দেখেছো। তো আজকে খুব সিম্পলভাবে সেজেছি, কিচ্ছু তেমন করিনি। আর আমরা না প্রথমেই যে তো মানে এখানে বার্থডে পার্টিতে এসেছিলাম তা নয়, আমরা আগে আমাদের ক্যাফেতে গেছিলাম, তারপর এসেছি। আর এখানে আস্তে আস্তে প্রায় ওই 11:30 তো বেজেই গেছিলো। তো সবাই মোটমাট চলে গেছে, খেয়ে নিয়েছে। আর এই দেখো বার্থডে গার্ল ছিল ছোটোটা, আর মানে যার হাতে ছাতা ছিল। আর আমরা এখানে ফাইনালি খেতে বসেছি, আমরা এই কজন ছিলাম। তো ফার্স্টেই ছিল, তারপর এইখানে দেখো টাইমটা দেখো, এই হচ্ছে লুচি, চানার তরকারি আর স্যালাড, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভাতও ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি যেহেতু মিষ্টি খাইনি মেবি তাই জন্য দেখাইনি। আর এই আর একটা বার্থডে গার্ল, ওদের দুজনের একসাথেই বার্থডে হয়েছে, ওরা দুই বোন। আর এই দেখো বাড়িটা কি সুন্দর ডেকোরেট করেছে। ফাইনালি 12টার সময় আমরা বাড়ি যাচ্ছি। তো এটা পরের দিন সকালবেলা আমি পড়ে ঠরে বাড়ি ফিরছিলাম, আর এইখানে দেখো সব প্রিপারেশন শুরু হয়ে গেছে ঠাকুরকে, গপুকে খাবার দেওয়ার। তো আমি বাড়ি ঢুকেই একটা যেটা কাজ করতে বসেছিলাম, সেটা ছিল ক্যাফেটার যে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার ছিল, একটা বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট, তো সেইটা খুলতে বসেছিলাম এসেই কিছু। আর আমি তো এখানে ফাস্টিং করেছিলাম, মানে আমিও আমার মায়ের মতো কিচ্ছু না খেয়ে তারপর অঞ্জলি দিই। আর এই দেখো এইটা হচ্ছে এই লোগোটা, যেটা আমি সিলেক্ট করেছি, এটা আমার দাদা। কোনটা বেশি ভালো বলো তো? আমারটা বেশি ভালো, রাইট? আমি জানি আমার সিলেকশন খুব ভালোই, আমার দাদাটা না শুনে না, কিন্তু তাই যাই হোক এইটাই সিলেক্ট করা হয়েছিল। তারপর তোমরা কমেন্টে জানিও তোমাদের কোন লোগোটা বেশি ভালো লাগছে। তো এখানে সব প্রিপারেশন চলছে, আর এই দেখো কি সুন্দর লাগছে গপুকে আর বাকি সব ঠাকুরগুলোকেই। আর এখানে সব সুন্দর করে রেডি করা হয়ে গেছে, খাবার দাবার সব রেডি করে রেখেছি, তো তোমরা পুরোটা দেখো। তো আমি চলে এসেছি বাইরে কিছু ফুল তুলতে, আমাদের যে ঘরে যে ঠাকুরটা আছে, মানে অনেকগুলো ঠাকুর আছে, তাদেরকে দেওয়ার জন্য। তো আমি প্রত্যেকবার এইখান থেকেই মানে আমাদের গাছ থেকেই ফুল তুলে নিয়ে যাই। এগুলোকে আই গেস ওই কি বলে, নয়নতারা ফুল বলে মেবি। তো এইগুলোই তুলে নিয়ে তারপর নিচে যাব, নিচে মা সব ঠাকুরগুলোকে ফুল দেবে। আর আজকে আকাশটাও কি সুন্দর হয়ে আছে, কিন্তু তারপরেই মানে বৃষ্টি হয়েছে, আরও মনে হয় বৃষ্টি হবে। এই দেখো না কি রকম সুন্দর লাগছে আকাশটা।
তো এই যে আমি চলে এসেছি এবার নিচে, আর এই দেখো মা কি সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমাদের ঘরের সবকটা ঠাকুরগুলোকে। তো এবার আবার ওপরে যাব। এতক্ষণ পর মানে অলমোস্ট 12টা বেজে গেছে, তারপর ঠাকুর মশাই এসেছেন। এবার পুজো শুরু হচ্ছে, অলমোস্ট শেষ হতে হতে তো 3টে বাজবেই, অফকোর্স এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা পুজোটা এনজয় করি, তোমরাও দেখো পুজোটা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। তো এবার এখানে আমরা সবাই অঞ্জলি দিতে বসেছি। টাইম হচ্ছে অলমোস্ট 1:30 হয়ে গেছে। তো এইবার এই পুজো অঞ্জলি দিয়ে পুজো শেষ হয়, তারপর আমরা কিছু না কিছু সবাই খাবো। আমি তখন বলছিলাম না আবার বৃষ্টি হতে পারে, শুধু বলেছি, আর পুজো শেষ হওয়ার পর দেখছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। না জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। তো এই হচ্ছে পুজো হওয়ার পর, আর আমি এখানে নিচে চলে এসেছি। তো ফাইনালি এইটা হচ্ছে আমার লাঞ্চ। এখন অলমোস্ট 3:30 বেজে গেছে। তো আরও অনেক কিছু ছিল, খাই না বলে নিইনি। তো ফাইনালি এবার আমি এটা খেয়ে একটু রেস্ট নেবো। আজকের ভিডিওটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।